দাঁড়িয়ে যাচ্ছি আমি এক কাজ করে শোন, মনটা আমার খুব খারাপ। তুই একটা গান আমাকে শুনিয়ে তো মনটা যাতে ভালো হয়। এই লোকের মন নাকি খারাপ, ওই জন্য গান শোনা ভালো লাগে। মাগো মা বুড়ো বলে কি তোরা কে জামাই দেখবি দেখবি জামায়া, তোরা কে জামাই দেখবি দেখবি জামায়া। মাগো মা সোনার বড়াই এই আগুন জ্বলেছে বুঝলি? এই দাঁড়িয়ে ওই আগুনটা কি দেখছি? আমি বলেছি আমার মন মেজাজ ভালো না। এ বাবা আস্তে খাও, লেগে যাবে। বাবা ভালো করে গান শুনে দে আমাকে, ভালো করে গান শুনে দে। गज के हो करे गो भोला बाबा, गज के हो करे गो भोला बाबा, गज के हो करे गो भोला बाबा। এই বিরিঙ্গি, আমি তোদেরকে সবসময় ভালোবাসি। তোরা সবসময় আমার জীবনের জীবন পানের পান। কিন্তু একটা কথা বলছি তোদেরকে, নেতো যে আমার কাপড় কাচতে গেল, সে এখনো আসছে না কেন? আমি কি বলি শোন না, তুই একবার যে দেখ না। আশীর্বাদ করি তুমি সুখে থাকো, ভালো থাকো। এই নিন আপনার কাপড় খালা। কাপড়টা কার ভালো করে দেখো। বাবা দুধে দেখবো। হ্যাঁ ভালো করে দেখো।
এইটা কুকুরে দেখি আমাকে বুঝতে পারবিনি, আমি ভালো করে দেখি। বাবা এটা কুমিরের কাবু, কুমিরের কাবু। আচ্ছা, হ্যাঁ বাবা। এতো বলুন বাবা ঠাকুর, নিত্য নিত্য কাজে তুমি দেবতা অম্বর, কোনদিন হয় না তো এতই সুন্দর। এই কাপড়খানা কে দিয়েছে? সত্যি করে বলো বাবা ঠাকুর। হ্যাঁ, তুমি নির্ভয়ে সত্যি করে বলো, এই কাপড়খানা কে দিয়েছে? তবে শুনুন বাবা ঠাকুর, আমি সত্যি কথাই বলছি আপনাকে। হ্যাঁ, সত্যি কথাই বলো। আমার বাড়িতে আমার এক বন্ধু এসেছিল, সেই কাপড়খানা চেয়েছে বাবা ঠাকুর। বাহ, চমৎকার। আমি তো জানি এ তো আমার সবসময় কাজে কাপড় কাজে এত সুন্দর হয় রে। নিত্য নিত্য তোমার বন্ধু এসেছিল, যার কাপড় কাজে এত সুন্দর, সে দেখতে কত সুন্দর। ঠিক তো? তোমার বন্ধুকে এই দেবতার সময় আনয়ন করো, আমি তাকে পুরস্কার করবো। আমি এখন নিয়ে আসি বাবা ঠাকুর। হ্যাঁ। এই তোরা কি দিলে? প্রণাম হইল দেখো। আশীর্বাদ করি তুমি সুখে থাকো না। তবে আরেকটি প্রণাম করে দেবো দেখো। আশীর্বাদ করি তুমি পাকা মাথায় সিঁদুর পরো না। দেখি আশীর্বাদ করলেন দেখো। কেন? আমি যে বিধবা। বিধবা! হ্যাঁ দেখো, আমি বিধবা। এই বিধবা! বিধবা! এত অল্প বয়সে বিধবা? হ্যাঁ দাদা দেখো, আমি বিধবা। এর কারণ কি? শুনুন দাদা দেখো, চম্পকনগরের 4 শতকের শ্বশুর বউ উনি মা মনসার পূজা করেনি বলে মা মনসা ওনার মাথায় বজ্রপাত না ফেলে ওই আমার মাথায় বজ্রপাত এই ভিড়ঙ্গি, এই মনসাকে এই দেবতার সময় এক্ষুনি আনয়ন করো, আমি তার বিচার করবো। তাড়াতাড়ি যাও। এই তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি তার বিচার করবো। ও গো মনসা গো মা, আয় মায়া মনসা গো মা, আয় মায়া মনসা গো মা, ও মনসা গো মা, আয় মায়া তোমার কাছে পিতা আমাকে ডেকে পাঠিয়েছো। হ্যাঁ মা মনসা, এ তোমার কেমন বিচার মা? যে অপরাধ করেনি তার শাস্তি তুমি দিয়েছো, আর যে অপরাধ করেছে তার শাস্তি তুমি দাওনি। তুমি কি বলছো? আমি যে কিছু বুঝতে পারছি না পিতা। কিচ্ছু বুঝতে পারছো না নাই? আমি যে তোমার পিতা, বেহুলার স্বামীকে কার সর্পদংশন করেছে? আমার সর্বদংশন করেনি পিতা। কেন মিথ্যা কথা বলছো মা? আপনার সাপের গুচ্ছ আমার এই যে অঞ্চলে বাঁধা রয়েছে।
ঠিকই বলেছে। তুই এখানেও এসেছিস? হ্যাঁ মা, আমার স্বামী যাতে প্রাণ ফিরে পায় তার জন্য আমি যেখানে ইচ্ছা যেতে পারি। ওগো দাদা রাখুন, মা মনুষ্যকে বলো না আমার স্বামীর যেন প্রাণ ফিরিয়ে দেয়। শোন মবে বলে দেখ গোপিতা, ওর শ্বশুর দিবানিসি চ্যাংমুড়ি বলে আমাকে গালাগালি করে, আর আমার পূজা করে না বলে এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। আমি তো অন্তর্যামী, আমি সবকিছুই জানি। কিন্তু মা মনসা, তুমি আমার কন্যা, আর হচ্ছে 400 টাকার আমার পরম ভক্ত। ঠিক আছে? আছে? ওই 400 টাকা যাতে তোমার পূজা করে সে ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। কিন্তু আমার আদেশ, তুমি বেহুলার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও। ঠিক আছে পিতা, তোমার কথা মতো বেহুলা স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। ঠিক আছে। বেহুলা, তোর স্বামীকে কাপড়ে কান্ডার করে দিয়ে দে মা। কাপড়ের কান্ডার? কিন্তু আমি কাপড়ের কান্ডার কোথায় পাবো গো মা? কেন? আমি যে 6 মাস ওই গাঙ্গুরির জলে ভাসতে ভাসতে এই দেবতার সভায় উপস্থিত হয়েছি, তাই আমি কাপড়ের কান্ডার কোথায় পাবো মা? কেন রে? এই যে নগরবাসীরা বসে আছে, তুই আসবে। আমি যাবো এই নগরবাসীর কাছে ভিক্ষা করতে, কিন্তু এরা কি আমাকে ভিক্ষা দেবে গো মা? কেন দেবে রে মা? কিভাবে দেবে আমাকে নগরবাসী? যেরকম সত্যবানকে বাঁচিয়েছিল সাবিত্রী, আর তোর স্বামীকে ফিরে পাবার জন্য। যা যা বেহুলা, তুই হাত পেতে ভিক্ষে করে দে। ঠিক আছে মা, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আর আমি চললাম। ওগো নগরবাসী, তোমরা তো সবই শুনলে, সবই জানলে। আমার স্বামীর জন্য আমি দুহাত পেতে তোমাদের কাছে ভিক্ষা করতে চললাম। তোমরা যদি এক মুষ্টি করে আমাকে ভিক্ষা দিতে থাকো, শুধু আমার স্বামী না, সেদিন আমার শাশুড়ি মায়ের সন্তান, আমার শ্বশুরের পুত্র, আমি স্বামী ফিরে পাবো। আমাকে দু হাত ভরে একটু ভিক্ষা দাও, এই অভাগীকে তুমি একটু ভিক্ষা দাও। চারি যুগে আমি বড় মন্দ ভাগে, চারি যুগে আমি বড় মন্দ ভাগে, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। লেখায় ছিলাম রাম ভজনী জন কলি যুগে নশ্বরী হলাম বনবাসিনী, কলি গণসী মাগো লোটা হলাম কলঙ্কিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি
চারি যুগে আমি বড় মন্দভাগী, চারি যুগে আমি বড় মন্দভাগী।